আজকে আমরা দেখব হচ্ছে এই যে ইনসার্ট ট্যাবলে ইনসার্ট ট্যাবের টেবল টেবল দেখার আগে আমাদের চিনতে হবে কোনটা র কোনটা কলাম। কেউ যদি বলেন এই কোনটা কলাম কোনটা র, না না, কোন কোন দিকটা র কোন দিকটা র কলাম। নিচেরটা বলতে উপর থেকে নিচ অর্থাৎ খাড়াখাড়ি যেটা সেটা হচ্ছে কলাম, আর অর্থাৎ গ্রামের ভাষায় আমরা যেটা পাইতেল ওইটা হচ্ছে র। এখানে দেখেন যে অনেকগুলো বক্স আছে, কিন্তু ধরেন যে আমরা হচ্ছে 3টা কলাম নেব, 5টা র নেব। এক্ষেত্রে যদি আমি সিলেক্ট করি যেমন 1টা 2টা 3টা, এটা কিন্তু আমি কলাম সিলেক্ট করলাম। এখন আমি যদি র সিলেক্ট করি 5টা নিব, 1টা আছে 2টা 3টা 4টা 5টা, দেখেন 3টা কলাম 5টা র হয়েছে। এই যে একটা কলাম 2টা 3টা কলাম এবং এই দিক দিয়ে দেখেন 5টা র হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, উপরে দেখেন একটা চারকোনা কিন্তু বক্সের মতো আছে, দেখা যায়। এখানে যদি আমি দেখেন কার্সরটা এখন আইয়ের মতো হয়ে আছে, আমি যদি ওখানে যাই কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওখানে মাউস ক্লিক করে ধরে দেখেন আমি যদি টেবলটা নড়াচড়া করি দেখেন মুভ হচ্ছে। কিন্তু এটাকে বলা হয় মুভ টুল। এইদিকে নিচের দিকে দেখেন চারকোনাটা আরও একটা বক্স আছে, এখানে গেলে কার্সরটা অন্যরকম হয়ে যাচ্ছে। এখানে মাউস ক্লিক করে ধরলে যদি আমি টানাটানি করি দেখেন লম্বা চিকন হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস দেখেন, এই যে টেবলের লাইনগুলা, আমি যদি এই লাইনের উপর যাই দেখেন চেঞ্জ হয়েছে টুলটা। এই টুলটা সিলেক্ট করে যদি আমি নিচের দিকে আসি বক্সটা বড় হচ্ছে। বক্স বলতে এটার নাম সেল বলা হয়। আবার এই দিক থেকে যদি ধরি দেখেন ছোট বড় হচ্ছে। এটা দিয়ে একটা করা যায়। আমি এই টেবলটা ডিলিট করে দিই। এখন আরেকভাবে টেবল নেওয়া যায়। আমি ইনসার্টে গেলাম, ওই টেবল অপশনে গিয়ে এখানে দেখেন ইনসার্ট টেবল নামে একটা অপশন আছে। ইনসার্ট টেবলে ক্লিক করার পর আমি এর আগেরবার কয়টা নিয়েছিলাম, কলাম নিয়েছিলাম 3টা, র নিয়েছিলাম 5টা। এখানে দেখেন নাম্বার অফ কলাম, আমি যদি কলাম সিলেক্ট করি 3টা এবং র সিলেক্ট করি 5টা দিয়ে ওকে দেবো, তখন অটোমেটিক এসে গেছে। আবার ধরেন যে যে কোনো আমরা কোম্পানির ইয়ের ক্ষেত্রে দেখেন যে উপরের রটা কিন্তু একবারেই একটা নামে থাকে বা বড় সড়ো থাকে। আমি যদি উপরের পুরোটাই সিলেক্ট করি, ওই যদি রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে মার্জ সেল অপশন আছে একটা, দেখা যায়। এখানে ক্লিক করলে পুরো একটাই র হয়ে যাবে, অর্থাৎ ওটা একটা 3টা সেল ছিল একটা সেল হয়ে গেল। এখানে ধরেন আমি লিখলাম, হ্যাঁ, এটা কিন্তু আমাদের এখন মাঝখানে নিয়ে আসা প্রয়োজন। মাঝখানে নিয়ে আসবেন কিভাবে? এখানে দেখেন টেবল নেওয়ার পরে টেবল ডিজাইন এবং টেবল লেআউট নামে 2টা অপশন আসছে। আমি যদি টেবল লেআউটে যাই, এখানে দেখেন আমার লেখাটা সিলেক্ট করা আছে। এখানে এই দিকে যা তাকান একটু, এই জায়গায় এখানে দেখেন উপরের লেখা অর্থাৎ ডান পাশে আছে, আবার উপরের দিকে শুধু মাঝখানে বামের দিকে আছে। আমি যদি এখানে দেখি দেখেন বাম দিকে চলে গেছে। আবার যদি সেন্টারে দেই সেন্টারে চলে আসবে। এটা হচ্ছে লেআউট, অর্থাৎ সেলের কোন জায়গায় আপনার ফন্ট লেখাটা থাকবে সেটা লেআউট চেঞ্জ করার জন্য এই জায়গাটা ইউজ করা হয়। এবং এখানে দেখেন টেক্সট ডিরেকশন নামে একটা অপশন আছে। এই লেখাটা দেখেন আমার বাম থেকে কিন্তু ডানের দিকে গেছে। আমি যদি এখানে ক্লিক করি লেখাটা দেখেন উপর থেকে নিচের দিকে আসছে, আবার ক্লিক করি নিচ থেকে উপরের দিকে যাতেছে। ঠিক আছে। আরেকটা জিনিস, আমি যে 3টা সিলেক্ট করে একটা বানালাম, এটার নাম হচ্ছে মার্জ সেল। আবার আমি যদি ধরেন এইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ সেল করলাম, এখন আমার আবার এই যে জিনিসটা লাইনটা চলে গেল এই জায়গা থেকে, মাঝখান থেকে আমি এই লাইনটা আবার নিয়ে আসবো। সেক্ষেত্রে এই সেলটা সিলেক্ট করে, সরি, হ্যাঁ, ডাবল ক্লিক করে সিলেক্ট করে আবার রাইট বাটন ক্লিক করে দেন স্প্লিট সেল নামে একটা অপশন আছে। আমি এখানে ক্লিক করব। এখানে দেখেন নাম্বার অফ কলাম নাম্বার অফ র নামে আবার একটা অপশন আসছে। অর্থাৎ আপনার এই পুরো সেলটার ভিতরে কয়টা কলাম নেবেন এবং কয়টা র নেবেন সেটা সিলেক্ট করুন। আমি যদি নাম্বার অফ কলাম অর্থাৎ 2টা কলাম নেই, অর্থাৎ এই পাশে একটা কলাম হবে এই পাশে একটা কলাম হবে, র একটাই থাকবে, এই দিক দিয়ে আবার একটা লাইন আসবে। যদি চান আরও চেঞ্জ করে নিতে পারবেন। এই দেন আবার আসছে এই একটা। আবার আমি টেবল ডিজাইনে গেলাম, এখানে দেখেন টেবল ডিজাইনে অনেকগুলো ডিজাইন আছে, কিন্তু আপনি যেটাই সিলেক্ট করবেন ওইটাই ওই রকম টেবল হবে। আরেকটা জিনিস, এই জায়গায় দেখেন অনেকগুলো টিক চিহ্ন দেওয়া, আবার অনেকগুলো টিক চিহ্ন তোলা। কিন্তু আমি যদি টিক চিহ্ন দেই এই দিকে একটু, এই জায়গাটা একটু লক্ষ্য করেন চেঞ্জ হয়েছে, আবার দেখেন গেছে। আবার যদি আমি দেই দেখেন চেঞ্জ হয়। কিন্তু এগুলো আপনি নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, অথবা ওইভাবে না নিয়েও আপনি ধরেন এইটা কালার করবেন। আমি ডাবল ক্লিক করে এই সেলটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে শেডিং নামে একটা অপশন আছে। আমি শেডিংয়ে গিয়ে যে কালারটা দিব ওই পুরো সেলটাই ওই কালারটা হয়ে যাবে। দেখেন
আবার আপনি চাইলে এই কলামটা অন্য কালার করে নিতে পারবেন, অর্থাৎ ডিজাইনের ক্ষেত্রে আপনার যেরকম পছন্দ সেই রকম নিতে পারবেন। হ্যাঁ, এটা গেল। এবং দেখেন বর্ডার স্টাইল, অর্থাৎ এই বর্ডার স্টাইলগুলো দেখেন একটা একটা করে লাইন কিন্তু আছে। আমি চাইলে এই বর্ডার অর্থাৎ বর্ডারটা 2টা লাইন নিতে পারবো, অথবা 3টা লাইন, অথবা বোল্ড করে, অথবা অর্থাৎ দেখেন এই যে হাফ পিটি, অর্থাৎ এটাকে বলা হয় ভাই এটার নাম নাকি পূর্ণরূপ নাকি পিটির পিটি, যেটাই হোক ওটা হচ্ছে আপনার পরিমাপটা বোঝায় লাইনটা কীরকম বোল্ড হবে নাকি চিকন হবে। আমি যদি এখানে সিলেক্ট করে দেখেন বোল্ড করে দেই, এবং দেখেন কার্সরটা কিন্তু চেঞ্জ হোক, অন্যরকম একটা টুল হয়েছে। আমি যেখানে সিলেক্ট করব ওইটা মোটা হয়ে যাবে, যেটা সিলেক্ট করে দেবো ওইটা ওই রকম হয়ে যাবে। ও একটাই করা আছে। তারপর এখানে দেন বর্ডার স্টাইল, আমি যদি এখানে সিলেক্ট করি দেখেন 2টা লাইন আছে, আবার হচ্ছে বিভিন্ন কালারের আছে। আমি যদি এই নীলটা সিলেক্ট করি, 2টা লাইন সিলেক্ট করে যে লাইনটার উপর ক্লিক করব ওইটা ওই রকম হয়ে যাবে। চেঞ্জ হয়েছে না? যেটার উপর দিবেন ওইটাই ওই রকম হবে। আবার আপনি এই টুলটা মুভ করবেন কিভাবে, অর্থাৎ এই টুলটা যখন সবসময় আসতেছে যেখানে নিয়েছে এই টুলটাই আছে, ডাবল ক্লিক করলে টুলটা চলে যাবে। তারপর এখানে দেখেন বর্ডার, আমি যদি এই কলামটা সিলেক্ট করে বর্ডারে গিয়ে নো বর্ডার করে দেই, দেখেন ওখানকার কিন্তু বর্ডারগুলো চলে গেছে, কিন্তু সেলগুলো ঠিকই আছে। এই দেখেন সেলগুলো এখনও আছে, কিন্তু শুধু বর্ডারগুলো শো করতেছে না। আবার যদি ওটা সিলেক্ট করে বর্ডারে এসে অল বর্ডার করে দেই, সবগুলো বর্ডার চলে আসবে। বলেন তো ডাবল বর্ডার কিসের জন্য আসলো? অর্থাৎ আমার এখানে কিন্তু টেবল ডিজাইনে গিয়ে আমি ডাবল বর্ডার অলরেডি করে রাখছি, এই দেখেন এই জন্য ডাবল বর্ডার আসছে। আবার দেখেন টেবল লেআউটে গিয়ে এই যে ড্র টেবল, অর্থাৎ আপনার এখানে যদি সিলেক্ট করে দেন টুলটা আবার চেঞ্জ হয়েছে, আপনি যেখানে সিলেক্ট করবেন সেখানে একটা করে লাইন হবে। আমি যদি এখানে সিলেক্ট করে আবার এখানে লাইন দিই একটা, দেখেন একটা লাইন তৈরি হয়েছে। আপনি ইচ্ছা মতো এখন টেবল বানাতে পারবেন, অর্থাৎ যেখানে দিবেন সেখানে একটা করে লাইন হবে। দেখেন ঠিক আছে। আবার এখানে দেখেন ইরেজার, আমি যদি ইরেজারে ক্লিক করি এখানে একটা ইরেজার হয়েছে, এখানে ক্লিক করব ওই লাইনটা উঠে যাবে, অর্থাৎ ইরেজ হবে। আপনি ওই যে মার্জ সেল করলেন না, ওইভাবেও করা যায়, অথবা এই যে ইরেজ সেল দিয়ে ইরেজ করা যাবে। তারপর ধরেন আপনার হচ্ছে, আমি ডাবল ক্লিক করে টুলটা মুভ করে দিই, ধরেন আপনার এই কলামটা প্রয়োজন নেই, আপনি ডিলিট করবেন কীভাবে? সেক্ষেত্রে পুরো কলামটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, করে দেখেন ডিলিট নামে একটা অপশন আছে। আমি ডিলেটে ক্লিক করে দেখেন আরও 4টা অপশন আছে, ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট র, ডিলেট টেবল। এখানে আমি যে 4টা কলাম সিলেক্ট করছি, যদি শুধু ডিলেট সেল দেই সেলগুলো ডিলিট হবে, অর্থাৎ আবার যদি কলাম দেই কলামগুলো ডিলিট হবে। অর্থাৎ আমি পুরো কলামটাই সিলেক্ট করছি, কলামে দিলেই কলামটা চলে যাবে। অর্থাৎ উপরে কিন্তু একটা কলাম ছিল, ওই কলামটা সহ চলে গেছে। আমি যদি জাস্ট ডিলেট সেল দেই, সেল চলে যাবে। রাব্বি ভাই কি হবে? ভালো, হ্যাঁ দেখেন চলে গেছে। আবার ধরেন আপনার এখানে প্রয়োজন, সেক্ষেত্রে এই দেখেন প্লাস চিহ্ন আসছে একটা, প্লাসে ক্লিক করলে আবার একটা হবে। আউলে ধাউলে হয়ে গেছে অবশ্য, যতবার ক্লিক করবেন ততগুলো হবে। আবার মাঝখানে প্রয়োজন, এই যে প্লাস চিহ্ন আসছে, ক্লিক করলে আসবে। নিচের দিকে প্রয়োজন, নিচের দিকেও আসবে, এই যে যেখানে প্রয়োজন সেখানে আসবে। তারপর এখানে দেখেন সেল মার্জিন নামে একটা অপশন আছে। এখানে দেখেন আমি যখন লেখাটা লিখছি চারদিক দিয়ে কিন্তু একটা স্পেস আছে, আপনি কি ধরনের স্পেস দিবেন চারপাশে সেটাই হচ্ছে সেল মার্জিন। অর্থাৎ আপনার পেজ লেআউট দেখানো হয়েছে আপনাদের, এই যে লেআউট দেখাইছে। ও আচ্ছা, ওটা মার্জিনে দেখালে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ উপরের দিকে কতটুকু ফাঁকা রাখবেন, নিচের দিকে কতটুকু, ডান পাশে কতটুকু, বাম পাশে কতটুকু। এখানে দেখেন লেফট অ্যান্ড রাইট, অর্থাৎ ডান বামে কতটুকু ফাঁকা রাখার জায়গা আছে সেটা বলা আছে। আচ্ছা, অর্থাৎ মার্জিন যে জিনিসটা আমরা খাতায় যে চারপাশে মার্জিন নেই না ফাঁকা লেখার সময়, সেই মার্জিনটাই হচ্ছে ওটা। কারো কোনো সমস্যা আছে? আরও প্রশ্ন আরেকবার দেখার লাগবে পুরোটাই?